রাতে সিপাহীজলা জেলার উত্তর মহেশপুরে সুভাষ দাসের বাড়ির একটি মুরগির খামারে একটি বিষধর কোবরা ঢুকে পড়ে। সাপটি খামারের কয়েকটি মুরগি মেরে ফেলে এবং দুটি মুরগির ছানা খেয়ে ফেলে। এতে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে পরিবারটি অ্যানিম্যাল এইড অ্যালায়েন্স, সিপাহীজলা জেলার সাপ উদ্ধারকারী অসীম মজুমদার ও লকাইদের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপদে সাপটিকে উদ্ধার করেন। পাশাপাশি ভবিষ্যতে মুরগি অন্যান্য গৃহপালিত পাখিকে কিভাবে সাপের আক্রমণ থেকে রক্ষা করা যায় সেই বিষয়েও পরিবারটিকে পরামর্শ দেন। পরে উদ্ধার করা কোবরাটিকে তৃষ্ণা অভয়ারণ্যের একটি নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয়। সংস্থার দাবি, অসীম মজুমদার ও লকাইদে ইতিমধ্যে 250টিরও বেশি সাপ সফলভাবে উদ্ধার করেছেন। তাদের এই কাজের ফলে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা যেমন বেড়েছে, তেমনি সাপ উদ্ধারের প্রয়োজনে অনেকেই এখন তাদের সহযোগিতা নিচ্ছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কিছুক্ষণ পূর্বে উত্তর মহেশপুরের যে বাড়ি থেকে ওনাদের সঙ্গে কথা বলবো, ওনাদের মুরগির ঘর থেকে একটি মনোক্ল্যাট কোবরা উদ্ধার করেছে এবং সে বেশ কয়েকটি মুরগির বাচ্চা খেয়ে নিয়েছিল। তো ওনারা দেখেছেন ওনাদের ঘরে, মুরগির ঘরে সে অবস্থান করেছিল অলরেডি মুরগির ছানাগুলি খেয়ে। তোকে উদ্ধার করেছি, কিছুক্ষণের মধ্যে তাকে তার একটি উপযুক্ত স্থানে রিলিজও করে দেব। যাদের বাড়ি থেকে এই মনোক্ল্যাট কোবরাটিকে উদ্ধার করেছি ওনাদের সঙ্গে একটু কথা বলবো। নামটা জানতে চাইবো, ভাইয়ের নামটা? আমার নাম সুভাষ চন্দ্র দাস। আর এই জায়গাটা? এটা মধ্যপাড়া, উত্তর মহেশপুর। উত্তর মহেশপুর মধ্যপাড়া। সাপটি দেখেছিল কি তোমার মিসেসে? আমার মিসেসে প্রথম দেখেছিল। তারপর সাপটি এখন উদ্ধার করে নিয়েছি, তোমরা নিরাপত্তা বোধ করছো তো? নিরাপত্তা বোধ, অনেকটা স্বস্তি। আর কেমন লাগছে যে আমরা সাপটিকে উদ্ধার করে নিয়েছি এবং তাকে রিলিজও করে দেব? কেমন লাগছে এখন? বাড়ির মধ্যে তো এখনো প্রচুর বাচ্চা টাচ্চা আছে, ভাই ভাতিজি আছে, তাদের নিরাপত্তার কথা চিন্তা করে এখন খুব ভালো লাগছে।